আসসালামু আলাইকুম। আজ এমন একটি হসপিটালের কথা বলবো যে হসপিটালে মানুষ একবার প্রবেশ করলে দ্বিতীয়বার আর বের হয়ে আসতে পারে না। কথা বলছিলাম 2016 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা আ কিওর ফর ওয়েলনেস। মুভির শুরুতে আমাদের একটি ছেলেকে দেখায় যার নাম লোকহার্ট, যে কিনা অনেক বড় একটি ফাইন্যান্সিয়াল কোম্পানিতে কাজ করত, যে টাকা পয়সা আয়ের জন্য সবকিছু করতেই রাজি ছিল। একদিন তার কোম্পানি থেকে তাকে একটি লেটার পাঠানো হয় যেখানে লেখা ছিল কিছুদিনের জন্য তাকে সুইজারল্যান্ড যেতে হবে, যেখানে তাদের কোম্পানির সিইও ছিল, যেটা কিনা একটি হসপিটালও বটে। চিঠিতে আরও লেখা ছিল যে তাদের কোম্পানির সিইও সেখানে চিকিৎসা করছেন, কিন্তু সে জানান যে সে আর এখানে ফিরে আসতে চান না। এই কথা শুনে কোম্পানির সব লোকেরাই বেশ অবাক হয়। তাই কোম্পানির পক্ষ থেকে লোকহার্টকে এই দায়িত্ব দেওয়া হয় যেন সে সুইজারল্যান্ড যেয়ে তার সিইওকে ফিরিয়ে আনে। যাই হোক, কোম্পানির কথা মতো লোকহার্ট সুইজারল্যান্ডে পৌঁছে যায় এবং সেখান থেকে সে একটি গাড়ি নিয়ে ড্রাইভারকে ওয়েলনেস সেন্টার নামক একটি হসপিটালে নিয়ে যেতে বলে, যেটা কিনা বেশ দূরে বড় একটি পাহাড়ের উপর অবস্থিত ছিল। যখন তারা গাড়িতে করে যাচ্ছিল তখন পথিমধ্যে কেউ একজন তাদের গাড়ির উপর কিছু একটা মেরে গাড়ির কাঁচ অপরিষ্কার করে দেয়। ড্রাইভার লোকহার্টকে বলে, এখানকার মানুষেরা এমনই করে, এরা 200 বছর পুরনো ঐতিহ্য এখনো সাথে নিয়েই চলে। এসব কথা বলতে বলতেই তার ওয়েলনেস সেন্টারে পৌঁছে যায়। সেখানে যেয়ে লোকহার্ট খেয়াল করে এখানকার মানুষেরা অনেক হাসি খুশি থাকে এবং বেশিরভাগেরই বয়স 50 থেকে 55 এর ভেতরে। লোকহার্ট ওয়েলনেস সেন্টারের ভেতরে যেয়ে রিসেপশনে থাকা একটি নার্সের সাথে কথা বলে এবং তাকে জানান যে আমি এখানে আমার সিইও এর সাথে দেখা করতে এসেছি, যে এখানে তার ট্রিটমেন্ট করাচ্ছে। কিন্তু রিসেপশনে থাকা নার্স তাকে জানায় আপনি এখন আর তার সাথে দেখা করতে পারবেন না, কারণ এখানে দেখা করার সময় সকাল 11টা থেকে বিকাল 3টা পর্যন্ত। লোকহার্ট তার কাছে অনেক অনুরোধ করে, কিন্তু রিসেপশনিস্ট তাকে জানায় যে সে আগামীকালই দেখা করতে পারবে। এত দূর থেকে কষ্ট করে আসার পরেও দেখা করতে না পারার কারণে রাগে সে তার কোম্পানির কাছে কল করে, কিন্তু সিগন্যাল না থাকার কারণে তাও সম্ভব হয়ে ওঠে না। লোকহার্ট ওয়েলনেস সেন্টারে ঘোরাঘুরি করার সময় সেখানকার এক ডাক্তারের সাথে তার দেখা হয়, যে ডাক্তার তাকে তার চেম্বারে নিয়ে যায়। ডাক্তারের সাথে কথা বলার সময় লোকহার্ট খেয়াল করে ডক্টর তার ছোট একটি শিশি থেকে কিছু একটা পান করছেন। কি পান করছেন প্রশ্ন করলে ডক্টর জানায় এটা একটি ভাইটামিন। লোকহার্ট তার এখানে আসার কারণ ডক্টরকে জানালে ডক্টর তাকে আগামীকাল আসার কথাই বলে। এরপর লোকহার্ট বাইরে এসে তার গাড়িতে করে চলে যায়। যেতে যেতে লোকহার্ট দেয়ালের উপর দাঁড়ানো একটি মেয়েকে দেখে, যাকে দেখে লোকহার্টের বেশ অদ্ভুতই লাগে। এমনই সময় হঠাৎ করে তাদের গাড়ির সামনে একটি হরিণ চলে আসে এবং তাদের গাড়ির বেশ বড় রকমেরই একটি অ্যাক্সিডেন্ট হয়। এসবের পর লোকহার্টের 3 দিন পর জ্ঞান আসে এবং সে নিজেকে ওয়েলনেস সেন্টারের বেডে পায়, আর তার এক পায়ে প্লাস্টার করা ছিল। বেডের পাশে সে একটি ডাক্তারকে দেখতে পায় যার নাম ভলমার, এবং সে লোকহার্টের ট্রিটমেন্ট করেছে। সে লোকহার্টকে জানায় তোমার কোম্পানিকে তোমার অ্যাক্সিডেন্টের কথা জানানো হয়েছে, আর এখান থেকে তুমি তখনই যেতে পারবে যখন তুমি পুরোপুরিভাবে সুস্থ হবে। চলে যাওয়ার সময় ডাক্তার লোকহার্টকে বেশ অদ্ভুত একটা কথা বলে যায় যে এখানকার পানিতে জাদু আছে, তাই তোমাকে বেশি বেশি পানি পান করতে হবে, যার কারণে স্বাভাবিকভাবেই লোকহার্ট বেশি বেশি পানি পান করতে থাকে। তবে লোকহার্ট পানির গ্লাসে একটি ছোট পোকা লক্ষ্য করতে পায়, তবে সে এই ব্যাপারে বেশি খেয়াল করে না। একদিন লোকহার্ট ওয়েলনেস সেন্টারে ঘোরাঘুরি করতে থাকে এবং খেয়াল করে এখানকার সবাই বেশ হাসি খুশি থাকে। তারপর যখন সে স্টিম ব্যাথ নিতে যায় তখন সেখানে তার সাথে তার কোম্পানির সিইও দেখা হয়। লোকহার্ট তার সিইও কে বলে যে সে এখানে তাকে নিতে এসেছে, কিন্তু সিইও কোনো অবস্থাতেই রাজি হয় না। লোকহার্ট তাকে বোঝায় যদি সে কোম্পানিতে না যায় তাহলে কোম্পানিতে অনেক বড় একটা লস হবে এবং এমনও হতে পারে একসময় কোম্পানিটি বন্ধ হয়ে যাবে। অনেক বোঝানোর পর সিইও যেতে রাজি হয়। এরপর লোকহার্ট রিসেপশনে যায় এবং রিসেপশনে থাকা নার্সকে একটি গাড়ি ডাকতে বলে, কারণ সে এখানে যাকে নিতে এসেছে সে এখন তার সাথেই চলে যাবে। তখন রিসেপশনিস্ট তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে। তারপর লোকহার্ট বাইরে এসে হাঁটতে থাকে, যেখানে তার সাথে একটি মেয়ের দেখা হয়। এটি সেই মেয়েই ছিল যাকে সে সেদিন দেয়ালের উপর দেখেছিল। মেয়েটি তার নাম হ্যানা বলে। সে লোকহার্টকে বলে এখানে সে ছোটবেলা থেকেই আছে। হ্যানা তাকে আরো বলে যে এখানে একবার আসে সে আর তার ইচ্ছা মতো এখান থেকে ফিরতে পারে না। কথাটি শুনে লোকহার্টের কাছে বেশ অবাক লাগে। এরপর লোকহার্ট ভেতরে এসে তার সিইও কে খুঁজতে থাকে, যে বাইরে এখনো আসেনি। সিইও তার ঘরেও ছিল না। খুঁজতে খুঁজতে লোকহার্ট ডক্টর ভলমারের কাছে যায় এবং প্রশ্ন করে সে কি তার কোম্পানির সিইও কে দেখেছে। ডক্টর ভলমার বলে হ্যাঁ,
কিন্তু সে এখান থেকে এখন যেতে পারবে না, কারণ তার ট্রিটমেন্ট এখনো পরিপূর্ণ হয়নি। তখনই হঠাৎ করে লোখার্টের নাক থেকে রক্ত বের হতে থাকে এবং সে দেখতে না দেখতেই জ্ঞান হারিয়ে ফেলে। আর যখন তার জ্ঞান আসে তখন সে দেখে ডক্টর ভালমার তার চিকিৎসা করছে। ডক্টর ভালমার তাকে বলে যে তুমি এখনো একটু অসুস্থ আছো, তোমাকে এখানে আরো কিছুদিন থাকতে হতে পারে। লোখার্ট তার কথা বিশ্বাস না করলেও থাকতে রাজি হয়ে যায়। ডক্টর ভালমার রুম থেকে বের হলে লোখার্ট সেখানে থাকা তার সিইওর ফাইলটি চুরি করে নেয়। তারপর আমরা দেখি লোখার্টের ট্রিটমেন্ট শুরু হয়ে যায়। লোখার্টকে অক্সিজেন মাস্ক পরিয়ে অনেক বড় একটি পানির চেম্বারে ঢোকানো হয়, যেখানে তাকে 30 মিনিট থাকতে হবে। সেখানে একটি ডক্টর ছিল যে কিনা লোখার্টের উপর নজর রাখছিল, কিন্তু কিছুক্ষণ পর সেখানে একটি নার্স আসলে ডক্টর লোখার্টকে আর খেয়াল করতে পারে না। অন্যদিকে পানিতে লোখার্টের কাছে অনেকগুলো মাছ চলে আসে এবং ভয়ে লোখার্টেরও অক্সিজেনও খুলে যায়। পানির বাইরে বের হওয়ার জন্য লোখার্ট অনেক চেষ্টা করতে থাকে। এটা দেখে ডক্টর দ্রুত লোখার্টকে পানির চেম্বার থেকে বের করে। লোখার্ট ডক্টরকে বলে পানিতে তার উপর অনেকগুলো মানুষকে মাছ আক্রমণ করেছিল, কিন্তু ডক্টর তাকে জানায় এটা তার হ্যালুসিনেশন। তারপর লোখার্টকে তার রুমে পাঠানো হয়। সেখানে লোখার্ট তার সিইওর ফাইল দেখতে থাকে, কিন্তু সে কিছুই বুঝতে পারে না। পরের দিন লোখার্ট ওয়েলনেস সেন্টারের একজন বয়স্ক মহিলার সাথে দেখা করে। সেই বৃদ্ধ মহিলা লোখার্টকে জানায় 200 বছর আগে যে এখানকার রাজা ছিল সে মানুষদের উপর বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করত। এখানকার পাহাড়ের নিচের টাউনে বসবাসরত লোকেরা অনেকগুলো লাশ পেয়েছিল। তারা মনে করত রাজার অদ্ভুত সব এক্সপেরিমেন্টের কারণেই তাদের মৃত্যু হয়েছিল। মহিলাটি লোখার্টকে আরো কিছু বলার আগেই সেখানকার একজন ওয়ার্কার এসে মহিলাটিকে চিকিৎসার বাহানা দিয়ে সাথে নিয়ে যায়। যেতে যেতে মহিলাটি লোখার্টকে বলে এটি একটি কালো জায়গা, যেখানে কেউ একবার আসলে আর ফেরে না। লোখার্টের আগে থেকেই সন্দেহ ছিল এবং এই কথা শোনার পর সে একেবারে শিওর হয়ে যায় যে এই জায়গায় নিশ্চিত কোনো সমস্যা আছে। তাই সে এইবার পাহাড়ের নিচে যে টাউন আছে সেখানে যাবে বলে সিদ্ধান্ত নেয় এবং সেখান থেকেই এই জায়গার ব্যাপারে খোঁজ নিবে। নিচে যাওয়ার পথে লোখার্টের হ্যানার সাথে দেখা হয় এবং হ্যানাই লোখার্টকে তার সাইকেলের পেছনে বসিয়ে টাউনে নিয়ে যায়। তারা প্রথমে শহরের একটি বারে যায়, যেখানে লোখার্ট হ্যানাকে ড্রিঙ্ক করতে বলে, কিন্তু হ্যানার কাছে ড্রিঙ্কের স্বাদ বেশি একটা ভালো লাগে না। তখনই সে তার গলায় থাকা একটি শিশি থেকে কিছু একটা পান করে। হ্যানা কি পান করছে শুনলে লোখার্টকে সে কথা বলে যা মুভির শুরুতে ডক্টর তাকে বলেছিল যে এটি একটি ভাইটামিন। তার মানে এখানে থাকা সকলেই এটি পান করে। কিছুক্ষণের জন্য লোখার্ট হ্যানাকে বাড়ি 11-কে টাউনের ভেতরে ডক্টর খুঁজতে যায়, যেখানে সে শুধুমাত্র পশুর ডক্টরই পায়। তাদেরকে তার সিইওর ফাইল দেখালে তারা শুধু এতটুকুই বলতে পারে যে তার সিইও অসুস্থ। অন্যদিকে হ্যানা বাড়ি একা ছিল, যেখানে বেশ কিছু ছেলে হ্যানাকে বিরক্ত করতে থাকে। কিন্তু তখনই সেখানে লোখার্ট চলে আসে এবং সে হ্যানাকে সেই বিরক্ত করা ছেলেদের হাত থেকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে ভালোভাবে তাদের সাথে লড়াই করতে পারছিল না, কারণ সে এখনো বেশ অসুস্থ ছিল এবং তার পায়ে প্লাস্টার করা ছিল। কিন্তু তখনই সেখানে ডক্টর ভালমার চলে আসে এবং তাদেরকে সেখান থেকে বাঁচিয়ে ডক্টর ভালমার তার সাথেই তাদেরকে ওয়েলনেস সেন্টারে নিয়ে যায়। ওয়েলনেস সেন্টারে যাওয়ার পর ডক্টর ভালমার হ্যানার উপর বেশ রাগ করেন কেন সে বাইরে একা একা গিয়েছিল। অন্যদিকে লোখার্ট দেখতে পায় যে তার একটি দাঁত পড়ে গেছে। তখন সে ভাবে হয়তো তার উপর জোর করে যে এক্সপেরিমেন্ট গুলো করা হচ্ছে তারই ফলাফলের কারণে তার দাঁত পড়ে গিয়েছে। তারপর লোখার্ট সেখানে থাকা সবকিছু বেশ পরখ করে দেখতে থাকে। অতঃপর সে একটি রুমে পৌঁছায়, যেখানে চেম্বারের ভেতরে লাশ রাখা ছিল, যাদের ভেতরে তার কোম্পানির সিইও কেও সে দেখতে পায়। কিন্তু তখনই সেখানে ডক্টর ভালমার চলে আসে, যে লোখার্টকে জোর করে তুলে তার সাথে নিয়ে যায়। ডক্টর ভালমার জোর করে লোখার্টের একটি দাঁত তুলে নেয়। সেখান থেকে যে কোনো ভাবে সে তার জীবন বাঁচিয়ে বাইরে থাকা একটি গাড়িতে উঠে পড়ে এবং ড্রাইভারকে গাড়ি চালাতে বলে। সে লোখার্টকে পুলিশ স্টেশন পর্যন্ত দিয়ে আসে। পুলিশ স্টেশনে পৌঁছে লোখার্ট অফিসারকে বলে পাহাড়ের উপর যে ওয়েলনেস সেন্টার আছে সেখানে মানুষের উপর ইল্লিগাল এক্সপেরিমেন্ট করা হয়, আর আমি সেখানে অনেকগুলো মানুষের লাশও দেখতে পেয়েছি, যেখানে আমার কোম্পানির সিইওরও লাশ ছিল। এসব কথা শুনে অফিসার চলে যায়। তখন লোখার্ট সেখানে থাকা একটি শিশু দেখতে পায়, যেটা হ্যানার কাছেও ছিল। তখনই সেখানে ডক্টর ভালমার চলে আসে, যার সাথে সিইও ছিল, কিন্তু লোখার্ট তো তার সিইওর লাশ দেখেছিল, তাহলে সে কিভাবে জীবিত আছে? ডক্টর ভালমার অফিসারকে বলে ইনি আমাদের মানসিক রোগী, আপনি একে আমাদের সাথেই যেতে দিন। সে লুকিয়ে এখানে চলে এসেছে। ডক্টর ভালমার লোখার্টকে বলে দেখো, আমি তোমাকে বলেছি তোমার মানসিক সমস্যা আছে। তখন লোখার্ট ভাবে হয়তো সে সত্যি অসুস্থ। তারপর ওয়েলনেস সেন্টারে লোখার্টেরও ট্রিটমেন্ট শুরু হয়ে যায়।
একদিন লোখার্ট কিছু ভাবতে ভাবতে তার পায়ের প্লাস্টার খুলে দেখে তার পা একেবারেই ঠিক আছে এবং সে ভালোভাবেই হাঁটতে পারছে। একদিন লোখার্ট একটি গবেষণা কেন্দ্রে পৌঁছে যায়, যেখানে সে মানুষ খেকো মাছ সম্পর্কে জানতে পারে এবং তার কিছু স্যাম্পলও দেখে। সেখানে একটি পৌল ছিল, যার ভেতরে সেই বয়স্ক মহিলার লাশকে ফেলা হচ্ছিল, যে সেদিন লোখার্টকে 200 বছর আগের সেই রাজার কথা বলেছিল। সেই পুলে অনেকগুলো মানুষ খেকো মাছ ছিল। সেই মানুষ খেকো মাছগুলোই সেই মহিলাটিকে খেয়ে ফেলে। অন্যদিকে হ্যানা অদ্ভুত ফিল করতে থাকে। জীবনের প্রথমবার সে মেয়েদের জীবনে ঘটা সমস্যার সম্মুখীন হয়, কিন্তু সে কিছু না জানায় ভয় পেয়ে যায় এবং দ্রুত ভলমারের কাছে চলে যায়। আসলে ভলমার হ্যানাকে নিজের মেয়ের মতোই দেখত। তখনই সেখানে লোখার্ট চলে আসে এবং সবাইকে বোঝাতে চেষ্টা করে যে ডক্টর ভলমার সবার উপর ইললিগাল এক্সপেরিমেন্ট করে এবং তাদেরকে হত্যাও করে। কিন্তু সবাই লোখার্টকে মারার জন্য তার দিকে আগাতে থাকে এবং বলে, না, আমরা অসুস্থ, আমরা সত্যিই অসুস্থ। তারপর লোখার্টকে জোর করে ধরে নিয়ে যাওয়া হয় এবং তাকে একটি ফিল্টার চেম্বারে রাখা হয়, যেখানে ডক্টর ভলমার বলে, আমি বলেছিলাম তুমি অসুস্থ এবং এখানকার পানিতে জাদু আছে। আসলে ছোট বোতলে থাকা যে লিকুইড আমরা দেখতে পেয়েছি, যা সবার কাছেই আছে, সেটা আসলে মানুষের শরীর থেকে নির্গত হওয়া ঘাম ছিল, যা ফুটা ফুটা করে মানুষকে পান করানো হতো। ভলমার লোখার্টকে জানায়, সাধারণ মানুষ তো 60 থেকে 70 বছর বেঁচে থাকে, কিন্তু এখানে থাকা মানুষেরা 200 থেকে 300 বছর পর্যন্ত বেঁচে থাকে, যা আসলেই এই পানির জাদু। তারপর ডক্টর ভলমার লোখার্টের মুখের ভেতর একটি পাইপ ঢুকিয়ে দেয় এবং যার ভেতরে কিছু মাছ দিয়ে দেয়, যার কারণে আস্তে আস্তে লোখার্টের বাড়ি থেকেও ঘাম বেরোতে শুরু করে। অন্যদিকে আমাদের হ্যানাকে দেখানো হয়, যার সাথে ডক্টর ভলমারের বিয়ে দেয়া হবে, অর্থাৎ ডক্টর ভলমারই জোর করে হ্যানাকে বিয়ে করবে। লোখার্টের সাথে যাই হলো, কিন্তু সে হ্যানার সাথে এমনটা হতে দিতে পারে না। তাই সে লুকিয়ে একটা সময় ডক্টর ভলমারের রুমে যায়। সেখানে সে অনেক পুরনো বই দেখে এবং একটি অনেক পুরনো পিকচারও পায়। সেই পিকচার দেখে লোখার্ট বুঝতে পারে 200 বছর পুরনো যে রাজার কাহিনী সে শুনেছিল, সেই রাজা আর কেউ নয়, বরং ডক্টর ভলমার নিজেই। এখানে ভলমারের যে বউ ছিল, সে ছিল তারই নিজের বোন। তার বোনের এবং ভলমারের যে সন্তান হয়, সেই সন্তানই হচ্ছে হ্যানা, অর্থাৎ হ্যানা ভলমারেরই নিজের মেয়ে। ভলমারের বউ তো মারা যায়, কিন্তু ভলমার ও তার মেয়ে 200 বছর থেকে বেঁচে আছে। হ্যানা আসলে এইসব ব্যাপার কিছুই জানতো না, তো ভলমারের সাথে বিয়েতেও সে রাজি ছিল না। কিন্তু ভলমার হ্যানাকে জোর করে বিয়ে করে এবং তাকে একটি বেডের সাথে বেঁধে দেয়। কিন্তু তখনই সেখানে লোখার্ট চলে আসে এবং বলে, তুমি নিজের মেয়ের সাথে এমনটা কিভাবে করতে পারো? উত্তরে ভলমার বলে, এই দিনের জন্যই আমি 200 বছর থেকে অপেক্ষা করছি। একথা বলেই ভলমার তার মুখের মাস্ক খুলে ফেলে এবং প্রথমবারের মতো আমরা ভলমারের আসল চেহারা দেখতে পাই, যেটা সত্যি অনেকটা ভয়ানক ছিল। তখনই লোখার্ট তার লাইটার দিয়ে সেখানে আগুন ধরিয়ে দেয়। ভলমার আর লোখার্টের মধ্যে বেশ বড় রকমেরই লড়াই শুরু হয়ে যায়, যেখানে ভলমারই জিতে যাচ্ছিল। কিন্তু তখনই সেখানে হ্যানা চলে আসে এবং একটি কুড়াল দিয়ে ভলমারের মাথায় মারে এবং সেখানেই 200 বছরের রাজা মারা যায়। লোখার্ট আর হ্যানা বাইরে চলে আসে এবং দেখে পুরো হসপিটালে আগুন ধরে গেছে আর সব পেশেন্টরাই বাইরে ডান্স করতে শুরু করেছে, কারণ তারা সবাই এখন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। হ্যানা আর লোখার্ট সেখান থেকে সাইকেল নিয়ে পালিয়ে চলে যায়। যেতে যেতে তাদের একটি গাড়ির সাথে ধাক্কা লাগে। এই গাড়ির ভিতরে যারা ছিল তারা মূলত কোম্পানিরই লোক ছিল, যারা এখানে লোখার্টকে নিয়ে যেতে এসেছে। কিন্তু লোখার্ট এখন যেতে রাজি হয় না, বরং সে এখানেই হ্যানার সাথে তার জীবন পরিচালনা করবে বলে সিদ্ধান্ত নেয়। যেতে যেতে আমরা লোখার্টের মুখে একটি শয়তানি অদ্ভুত হাসি দেখি। তার মানে কোনো না কোনো ভাবে ডক্টর ভলমারের এক্সপেরিমেন্ট লোখার্টের উপর কাজ করেছে, অর্থাৎ লোখার্ট এখানে হ্যানার সাথে আগামী 200 বছর থাকবে বলে ধারণা করা হয়। আর এর সাথেই আমাদের আজকের মুভি শেষ হয়ে যায়। আশা করি সবার কাছে ভালো লেগেছে। এটি আমার প্রথম এক্সপ্লেনেশন ছিল। সবাই আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আমি আশা করি। আসসালামু আলাইকুম।